দর্শক বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসেছি লোহাগাড়ার একদম পূর্ব পাশে আহ, পহরছান্দায়। পহরছান্দায় আমাদের একজন শিক্ষক ভাই, তিনি একটা উন্নত উন্নত জাতের বড়ই বাগান দেখতে আসছি। ওনার কাছে বড়ই গাছ আছে প্রায় 250 কাছাকাছি। তো এই গত বছরও তিনি বিক্রি করেছিলেন, বড়ই দর ছিল। তা আসলে এই বছর কতটুকু উন্নতি হচ্ছে, কতটুকু আশাবাদ আমরা দেখতে পাচ্ছি এবং বোরের ফলন কেমন, এর সম্ভাবনা কতটুকু, এই সব কিছু নিয়ে আজকের এই প্রতিবেদনটি। আশা করি আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আপনার ভালো লাগবে। চেষ্টা করব সর্বোচ্চ ভালো তথ্য আপনাকে দেওয়ার জন্য, এবং বড়ই বাগানের মাধ্যমে একজন মানুষ স্বনির্ভর হতে পারে কিনা, বা এটার ভবিষ্যৎ কতটুকু, এখানে বিনিয়োগ কেমন, লাভ কেমন, এগুলো সম্পর্কে একটা বিস্তারিত হিসাব নিকাশ আশা করি উপস্থাপন করতে পারবো। তো থাকুন আমাদের সাথে, চলুন আমরা দেখি বড়ই বাগানের বিভিন্ন কার্যক্রমগুলো। আশা করি আপনার ভালো লাগবে। দর্শক, আমরা দেখছি যে এটা বড়ই গাছে বড়ই চলে এসেছে। এখন কিন্তু আসলে বড়ই ফুল আসার সময়। এখন সব গাছে দেখা যাচ্ছে ফুল, প্রচুর ফুল আসছে। আমরা বড়ই বাগানের মালিক আফসার ভাইকে পেয়ে গেছি। আফসার ভাই আমাদের সামনে আছেন, ওনার বড়ই বাগান। আমি আফসার ভাই থেকে জানতে চাই যে এখানে গাছের পরিমাণ কেমন আছে আপনার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের প্রিয় নুরুল ইসলাম ডালিম স্যার, অন্যতম কৃষি উদ্যোক্তা। আমার এখানে 100 শতক জায়গা, এর মধ্যে আমার 250 আছে বিভিন্ন জাতের বড়ই তথা কুল গাছ আছে। এটা কি জাতের কুল আপনার? এখানে আমার 3-4 ধরনের আছে। একটা হচ্ছে টক মিষ্টি দেশি বড়ইয়ের মতো, জি জি। আর একটা আছে কাশ্মীরি, একদম কাশ্মীরি আপেল কুলের মতো। আপেল কুলের মতো, জি জি জি। আর একটা একদম বড় জাতের বাউ কুল আছে একটা। বাউ কুল, হ্যাঁ বাউ কুল আছে। আচ্ছা আচ্ছা। 3-4 প্রজাতির আমি সংমিশ্রণ করেই রোপণ করছেন। গতবার তো বড়ই জ্বর ছিল। গতবার তো প্রথম বছরের উৎপাদন পরিচয় ছিল, তারপরে আলহামদুলিল্লাহ প্রত্যাশার চেয়ে অনেক বেশি। 250 গাছে প্রায় আমি 60,000 টাকার মতো বিক্রি করতে। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। এটা মাত্র 1 বছরের। এটা অনুপ্রেরণা দেওয়ার মতো একটা বিষয় যে আপনি এটা রোপণ করছেন কতদিন হচ্ছে, শুরু করছেন কয় বছর হলো? এখন 2 বছর। প্রথম বছরে আপনি 60,000 টাকা বড়ি বিক্রি করছেন? জি জি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা এটা এর চেয়ে ভাই আমি তো বুঝতে পারছি না যে আর কোনো কিছু আছে। ফলন দেয়। আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করা অনেক ফসলের ক্ষেত্রে কষ্টকর, বা আম বাগান করলেন, আপনি কলা বাগান করলে তো 1 বছর সময় লাগে। তো সেই জায়গায় কিন্তু আপনি বড়ই বাগান করে 1 বছর, এবং এটা বহু বর্ষ জীবী একটা গাছ। বহু বর্ষ মানে যেহেতু এগুলো হাইব্রিড জাতীয়, মিনিমাম 5-6 বছর স্মুথলি ফল দেয়। এরপরে একটু দুর্বল হয়ে যায়, তখন নতুন করে আবার রোপণ করতে হবে। আপনার বড়ই গাছ তো আবার ওই আপনার সিজন শেষ হলে পুরোটাই কেটে ফেলছেন? একদম কেটে ফেলছিলাম, আবার বের হয়েছে 1 বিঘত পরিমাণ রেখে কেটে ফেলছিলাম। এরপরে এই গত বছরের চেয়ে আলহামদুলিল্লাহ এখন তো হাঁটার জায়গাও পাওয়া যাচ্ছে না। গাছ মাশাআল্লাহ খুব সুন্দর। আমি দেখতে পাচ্ছি যে বড়ই এসেছে, কিন্তু দর্শক আপনারাও দেখছেন যে বড়ই এসেছে এবং ফুল আছে ভালো। আশা করি আরো বড়ই ধরবে এবং বড়ই বড় হওয়ার সময়। এখন কোন মাসে বড়ই তোলা হয়, মানে ছিঁড়া হয় মোটামুটি? বড়ই তো এই নভেম্বর ডিসেম্বর দিকে শুরু হবে। আগাম কিন্তু মার্কেটিং করতে পারলে কিন্তু আগাম দাম ভালো থাকে। বিভিন্ন প্রজাতির মধ্যে যেগুলো আপেল কুল আছে ওগুলো প্রথম দিকেই পাকা শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন দামও ভালো থাকে, 200 টাকা কেজি। ওরে বাবা। পরবর্তীতে ধীরে ধীরে কমে আসে। আসলে আসলে তাহলে আপনি গতবারে কিন্তু প্রথম বছরে 60,000 টাকা বড়ই বিক্রি করেছেন, এবার কেমন আশা করেন? এবার তো গতবার তো দেখছিলাম কয়েকটা গাছে যেগুলো একটু বড় হয়েছিল, কোন কোন গাছে প্রায় 1 মনের অধিক ফলন হয়েছে। মারহাবা মারহাবা। একদম কম দাম যদি 50 টাকা করেও যদি হয়, প্রতি 1 মনের দাম তো 2,000 টাকা। 2,000 টাকা মানে প্রতি গাছে 2,000 টাকার ফলন আশা করা যায়। সেই হিসেবে যদি 200 গাছ যদি আপনি কম প্লাস মাইনাস যদি 200 গাছ ধরেন, তো 200 গাছে যদি ধরেন তাহলে 4 লাখ টাকা, 4 লাখ টাকা 2,000 টাকা হিসেবে খরচ যাবে। এই যে এখন 2 জন লেবার কাজ করতেছেন, জি জি, সার দিচ্ছেন, গোবর দিচ্ছেন, হোক না আপনার 2 লাখ টাকা খরচ হোক, তারপর তো আপনাকে প্রতিদিন মাছকে খাবার দেওয়ার মতো করে দিতে হয়নি। 2 লাখ টাকা খরচ করে 2 লাখ টাকা আপনি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর চেয়ে আমি মনে করি না যে অন্য কোনো বিজনেস আছে। এটা কিন্তু বড়ই চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং দামও কিন্তু ভালো মাশাআল্লাহ। তো এত আগে তো মনে করেন যে সব
বড়ই কিন্তু ওই বাইরে থেকে আসতো, জি। মনে করেন যে এখন উৎপাদনও ভালো হচ্ছে, আবার মানুষের গ্রাহকের সংখ্যাও বাড়তেছে, মানুষ প্রচুর খাচ্ছে। আমাদের দেখা যায় প্রচুর বড়ই চলে, ওখানে রাখলো অনেক চলে যায়। আর আমরা তো মনে করেন যে টাকা ছাড়িয়ে বড়ি খেতাম, এখন যে সেখানে 200 টাকা দিয়ে বড়ি খাচ্ছে, এটা কিন্তু আসলে অবাক করার বিষয়। আর বড়ই এখন তো মিষ্টিও আসলে, সাইজও বড়, সাইজও বড়, সেটা তো কালার, এটার একটা মানুষকে আকর্ষণ করে কিন্তু বেশি। অনেক সুন্দর। তো সেই হিসেবে কিন্তু আপনার এই বাগান আমি মনে করি যে এবছর আপনার হয়তো লক্ষ্য পার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি এটা এই যে 1 একর জায়গা আপনার এখানে 100 শতক, জি। এবং 1 একরের জায়গার মধ্যে আপনি যে 250 গাছ রোপণ করছেন, আপনাকে প্রথম কত খরচ গিয়েছিল? আপনি প্রথমে এই যে প্রথম বছর উৎপাদন পর্যন্ত প্রায় আমার 2 লাখ টাকা মতো খরচ হয়েছিল। 2 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছিল। 2 লাখ টাকার মধ্যে আপনার 60,000 টাকা এর মধ্যে বিক্রি করছেন। তা আশা করি এবার কিন্তু যে প্রোডাকশনটা হবে, তা আমার মনে হচ্ছে আপনার ওই যেটা বিনিয়োগ পুরোটাই চলে আসবে লাভে। আসলে আপনি বড়ই আজকে আমি আসলে বলবো না, বড়ই এবছরের ফলনটা দেখে হয়তো আপনার চিন্তা ভাবনা আছে কিনা এর চেয়ে আরো বাগান সম্প্রসারণের চিন্তা আছে। অলরেডি আমাকে একজনে একটা জায়গা প্রায় 8 খানি লিজ দেওয়ার জন্য প্রস্তাব দিছে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি ওটা নিয়ে পরিসরে। ও আচ্ছা। আচ্ছা, সারা কেমন করেন আপনারা? যে সারা বড়ি সারা কালেকশন করছেন? আসলে আমি এখনো সারা উৎপাদনে যাই নাই, যদিও সারা কি এটা এখান থেকে গ্রাফটিং করা যায়? গ্রাফটিং করা যায়, অবশ্যই কলম করা যাবে না? হ্যাঁ, তাহলে তো আপনার চারা কিনতে হবে না, সারা যদি একটা এখান থেকে গ্রাফটিং করতে পারবো। তো এটাই তো বলো, আমরা মনে করি যে গাছ কেটে ফেলার পাশাপাশি আপনি যদি চারা এখান থেকে প্রোডাকশন করেন, চারাও তো বিক্রি করতে পারবেন। অবশ্যই বিক্রি করা যায়। এই চারাগুলো আমি ওই রাজশাহী থেকে নিয়ে আসছিলাম। জি। কিন্তু এই বছর আমি উৎপাদন করার জন্য একটা প্ল্যান নিয়েছিলাম। না, আপনার গাছ যতটুকু হয়েছে আমি মনে করি যে এটা গ্রাফটিং করা যাবে। অবশ্যই এবং গ্রাফটিং করার জন্য তো একটা ছোট ডাল হলে চলে, একটা গাছ থেকে 50টা 100টা গ্রাফটিং করা যায়। রাইট। প্রতিটা আমি পাইকারি দাম আর একটু ছোট চারা আনছিলাম, 50 টাকা মতো পড়ছিল। তাহলে 50 টাকা কম না তো? আপনার মনে করেন আরো দাম বেশি। এই দিক থেকে নিলে আরো দাম বেশি পড়ে। তা আমি মনে করি যে আপনি এই বড়ই বিক্রির পাশাপাশি যদি আপনি বড়ই ছাড়া উৎপাদনের দিক দিয়ে মনোযোগ দেন, এই একটা বাড়তি অতিরিক্ত লাভযোগ হবে আপনার কাছে। এবং বড়ই কাছ থেকে চারা চাইছে, কিন্তু আমি উৎপাদন যাই। এবং বড়ই গাছের ব্যবসাটাও বা বাগান শাসি অনেক বেড়ে যাবে এবং এলাকায় কর্মসংস্থান হবে, পাশাপাশি উৎসাহ বোধ করবে। আমরা বড়ই অন্তর্পক্ষে রপ্তানি না করলেও আমরা আমাদের চাহিদাগুলো লোকালি ভাবে পূরণ করতে পারবো। এটা হাজার টাকা বা লাখ টাকার বড়ই যে আমি এবার দেখছেন যে ওখানে তারা বাইরে থেকে সবগুলো ফ্রুট আনে, লোকালি কম। তো আপনারা যদি এরকম সাপ্লাই দিতে পারেন, তাহলে আমি মনে করি যে এটা একটা পজিটিভ সাইড এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হবে এবং এটা একটু ডেভেলপ হবে। তাহলে আপনার ওই চিন্তাটাও আছে আপাতত মাথায় রাখছেন। চলুন আমরা একটু ঘুরে দেখি আপনার বাগানটা। দর্শক, আপনারা নিশ্চয়ই মধুপুকের আওয়াজ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ও একেবারে সত্যি, হ্যাঁ, চমৎকার। এই সবগুলো মধুপুক আপনারা দেখেন, যে দেখেন, এই যে দেখেন অসংখ্য এই যে মৌমাছি এখানে চলে আসছে। কিন্তু গাছ এগুলো কয় ফুট বাই কয় ফুট পর লাগাইছেন আপনারা? এগুলো একটা থেকে একটা দূরত্ব 15 ফিট। 15 ফিট, জি। আচ্ছা, সার হিসেবে কি ব্যবহার করেন? হচ্ছে টিএসপি আর ইউরিয়া সার দিই। এখন দিচ্ছি গোবর না, এখন জৈব সার দিচ্ছি প্রতিটাতে 1 কেজি করে। জি। এবং ইউরিয়া দিচ্ছি 150 গ্রাম করে। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ এই বাগানের উদ্যোক্তা আফসার ভাইয়ের সাথে আলাপ করেছি। আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বড়ই চাষ একটা লাভজনক ফসল। যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে অথবা লিজ নিয়ে যদি আপনি চান, চাইলে ইচ্ছে করলেই এই বাগান আপনি তৈরি করতে পারেন। তেমন বেশি কোনো খরচ নেই। এবং যে গাছের কথা বলছিলাম আমরা, বড়ই গাছ, উন্নত জাতের বড়ই গাছ, এগুলো আগামীতে আফসার ভাই থেকেও আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। উনি গ্রাফটিং শুরু করলে এখানে প্রচুর চারা উৎপাদন হবে। সুতরাং চারার জন্য আপনাকে আর দূরে যেতে হবে না। তো যেহেতু বড়ির একটা সম্ভাবনাময় মার্কেট আছে ভালো, মানুষ এখন খেতে চায় ভালো কিছু, আর বিষমুক্ত ফরমালিন মুক্ত হলে সেটাই মানুষ হাগে লুপে নেয়। তো সেই হিসেবে আফসার ভাইয়ের এই বাগান, বড়ই বাগান, আমি মনে করি যে এই আজকের এই প্রতিবেদনটা আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন যে অন্ততপক্ষে বাগান বা বড়ই বাগান করার একটা সুযোগ আছে, যদি আপনার জায়গা থাকে অথবা লিজ নিয়ে হোক।
চাইলে করতে পারবেন। খরচ বেশি না, যে উনি বলছেন যে একা করে ওনার 2 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, হয়তো উনি লেবার কস্টিংটা ওখানে হিসাব করেছেন। যদি আপনি নিজে খাটেন হয়তো দেখবেন আর 50,000 টাকা থেকে 1 লাখ টাকা কমে আসবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকুন। আর আপনার আশেপাশে এরকম কোনো কৃষকের সফলতা থাকলে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনার এই সফলতাগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফিজ।